আমার একজন চাচা যান, শ্রদ্ধেয় চাচা যান জিন, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্ত মোবারক পবিত্র হস্তে তিনি মুসলমান হয়েছেন এবং তিনি বকশীবাজার আমার দায়াজান কেবলা মসজিদে তালিম নিতে আসতেন। সেখানে তালিম দেওয়া দায়িত্বটা ছিল ইমামত তরিকতের জেলার উপর। আমার দায়াজান কেবলা বেশিরভাগ করাচিতে থাকতেন, তাই দায়িত্বের সম্পূর্ণ দায়িত্ব, এবং ওনার মুরিদদেরও বলতেন যে তোমরা আমার বোরহানের কাছে তোমরা তালিম নেবে, খলিফাদের বলতে, মুরিদ না খলিফাদের বলতে, যেখানে সেখানে শিক্ষা গ্রহণ করবে। আচ্ছা যাক, ওই জিন চাচা যান উনি সেখানে তালিম নিতেন। আপনারা চিটাগাঁয়ে যারা আছেন হয়তো মনে রাখতে পারেন, মাওলানা সুলতান আহমদ সাহেব রেলওয়েতে চাকরি করতেন। তিনি ওনার সাথে, উনিও কিন্তু বকশীবাজার মসজিদে তালিম নিতেন। তো ওনার সাথে একদিন সখ্যতা হয়ে পরিচয় হয়ে গেছে এবং ওনাকে সাহায্য করা শুরু করলেন। কিরকম? মানুষের উপকারার্থে উনি তাহাজ্জুদের পরে আসতেন, এই ফজরের আগে চলে যেতেন এবং এই সময় মানুষের যা কষ্ট, মানে কোনো অসুখ বা কোনো মুসিবত, এসবের জন্য দোয়া যা চাইতেন মানুষ লিখে দিত, ওটা উনি পেশ করতেন, উনি দোয়া করতেন বা কারণে কোনো সাজেশন দিতেন, ব্যবস্থাপত্র দিতেন। আমি একবার অসুস্থ ছিলাম চিটাগাঁয়ে, তখন সুলতান আহমদ চাচা যান, উনি মরহুম বর্তমানে, আল্লাহ বেহেশত নসিব করুক, তিনি আসলেন আমাকে দেখতে। তো যাই হোক, আমাকে বললেন আপনার চাচা যান তো আপনাকে সালাম বলতেছেন। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, তাই না? যাক, তো ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহুর কাছে লক্ষ লক্ষ জিন তালিম হাসিল করেছেন। ওনার কাছে বায়াত ছিলেন, মুরিদ হয়েছেন, কিন্তু বৈশিষ্ট্য একটাই ব্যতিক্রম। আমার জীবনে সেই জিনিস এসেছে, তা আমি আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য বলতেছি। আজকে গোবরটা ফাঁক করে দিয়েছি, আমার জীবনেও সেই জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমি অস্বীকার করেছি। আমি তাদের কাছ থেকে কোনো সাহায্য নেব না, কারণ আল্লাহর উপর আমার যে তাওয়াক্কুল, ইমামত তরিকত কোনদিন কোন জিন মুরিদের কাছ থেকে এক বিন্দু পরিমাণ সাহায্য নেন নাই, উপকার পেতে চান নাই। আল্লাহ তাআলা আমাকে সেই জিনিস দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি সরাসরি সেটাকে বিনয়ের সাথেই, প্রত্যাখ্যান করা ঠিক না, বিনয়ের সাথেই বলেছি যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমার ভিক্ষা করা লাগতো না, আমার মানুষের দুয়ারে এতিমখানা চালাবার জন্য, প্রতিষ্ঠান নেদায় ইসলাম চালাবার জন্য ভিক্ষা করা লাগতো না। আমি বড় বড় লোকের বলি যে এই বড় লোকটা আমাকে বানাইতে পারতো কিনা আল্লাহ। আমি কেমন ভিক্ষুক জানেননি, কেমন জাতের ভিক্ষুক শুনালেন। আমি তাও কাছে যখন ভিক্ষা চাইতে যাই বলি যে আপনার মতো বা আপনার সে বড় আমাকে বানাইতে পারতো কি না, ভাবার আল্লাহ পারত। তাইলে আজকে আপনারা বসাইছে আপনারা পয়সা দেয়া, আর আমারে পাঠাইছে আপনার কাছ থেকে এতিমের জন্য নিতে। আমি হাত পাতলাম, আপনি দিলেন, আপনার উপরে বানাইছে। এই শুকরগুজারি করবেন কিনা? যদি না বুঝে থাকেন তাহলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেলে আপনার কিচ্ছু করার না। ঠিক কথা? হ্যাঁ।